কোপ্তাগুলো না জাস্ট ভেজে এবার তুলে নেব। একটু আস্তে করে ভাজলাম যেন দু পিঠটা ভাজা যেতে পারে। চিকেনটা আমি মিক্সিতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তারপর একটুখানি গোটা গোলমরিচ 4-5টা, একটু রসুন, একটু আদা, হ্যাঁ, আর কাঁচা লঙ্কা সব দিয়ে আমি ভেজেছি, গ্রেট করে নিয়েছি। করে এই দেখো, এই যে ভেজে তুলছি, ভেজে এবার তুলবো। আমি কোপ্তাটা আজকে একটু এইরকম সাইজের বানালাম, একটুখানি চ্যাপটা সাইজে বানাচ্ছি। প্রত্যেকদিন তো গোল করি, আজকে একটু চ্যাপটা সাইজটা চেঞ্জ করলাম। এই দিয়ে রাত্রিবেলা লুচি পরোটা যেটাই করব খুবই ভালোভাবে খাওয়া যাবে। পরোটা করলেও ভালো লাগবে, রুটি করলেও ভালো লাগবে। তো এইটা দিয়েই আজকে রাত্রিবেলা ডিনার করব। তো এইভাবে চিকেনের সলিড পিস দিয়ে করতে পারো। এরপর আমি মশলাটা একদম সিম্পলভাবে বানাবো, বিশেষ কিছু নিয়ম মেনে কাজু বাটা এই বাটা ও বাটা দেবো না, একটু সিম্পলভাবেই বানিয়ে নেব। দেখো তোমরা আমি কীভাবে বানাই। এখন আমি ভেজে তুলে নিই, তারপর আমি মশলাটা করব। এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একদম। এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর একটুখানি নুন, হলুদ আর ধনে গুঁড়ো দিয়েছি। আর বেশি কিছু মশলা দেবার এখানে দরকার নেই। এবার আমি এখান থেকে এগুলো তুলে নেব। মোটামুটি ডিপ ফ্রাই হয়ে গেছে, বুঝলে। এবার কড়ার ওই সেম তেলেই আমি প্রথমে দেব কিছু, এই তেলটুকু লাগবে, আমি তুলব না, কিছু টমেটো দেব। ওকে, এবার এই তেলের মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দেবো। টমেটোটা দেবো দিয়ে টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায়, ওর জন্য আমি এর মধ্যে আলাদা করে একটুখানি নুন দেবো। কেন আমি নুনটা পরিমাণ বুঝে দেবো, নুনটা অলরেডি ওর মধ্যে দেওয়া আছে। এই খুব বেশি নুন তোমরা এর মধ্যে অ্যাড করবে না। টমেটোটার মধ্যে আমি একটুখানি নুন দেবো, দিয়ে জিনিসটা একটু নাড়াচাড়া করুক যাতে খুব তাড়াতাড়ি এটা গলে যায়। এইভাবে করবে মাঝে মাঝে রাত্রিবেলায় চিকেন দিয়ে একটু অন্যরকম, খুব ভালো লাগবে। একটু নাড়াচাড়া করবো, এই কিছুক্ষণ নাড়লেই জিনিসটা খুব স্মুথলি হয়ে যাবে, খুব স্মুথ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। একটু নাড়াচাড়া করবো, করতে আমি এখানে যে পেস্টটা রেডি করে রেখেছি বাটিতে, এইটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। পুরো পেস্টটা আমি দিয়ে দেবো, এর সাথে এটা পুরো মিশে যাবে। আলাদা করে কোনো রং মেশাবার দরকার নেই, কেন এটা অ্যাকচুয়ালি গ্রেভিটা সাদা হয়, কিন্তু আমি আজকে একটু হাটকে করলাম, সাদা আজকে বানালাম না। বাটিতে জলটা ধুয়ে দিয়ে দেবো। সাদা আমি আজকে বানালাম না, আমি একটু আজকে এটা কালারফুল বানাবো। এটা একটু নিজের মনে এবার সেদ্ধ হোক, ততক্ষণ আমি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, সেটা বার করে কেটে নিই। এবার কাশ্মীরি লঙ্কার একটা প্যাকেট কাটবো, এতে খানিকটা আমি কালারের জন্য ওপর থেকে দেব। অল্প একটু কালারের জন্য আমি ওপর থেকে দেখো ছড়িয়ে দিলাম। যা যতটা ইচ্ছা দিতে পারো, দিলে একটু রিচ কালারটা হবে, ডিফারেন্সটা টেস্টে কিছু হবে না, একটু কালারটা একটুখানি রিচ হবে। তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে না দিতে পারো। এই অবস্থাতেই আমি কি করব, এই চিকেন টিক্কাগুলো সব দিয়ে দেবো। কেন, যাতে এর মধ্যে বেশি করে মশলাটা ঢোকে, বুঝলে, এর মধ্যে যাতে বেশি করে মশলাটা ঢোকে। এই অবস্থাতে দিয়ে কিন্তু কষবে। আমি তোমাদেরকে আবার বলছি, এই অবস্থাতে দিয়ে অবশ্যই কষবে, যাতে লাস্টে দেবে না, যাতে এর মধ্যে জিনিসগুলো ভালো মতন ঢোকে। করে একবার খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। রাত্রিরে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। এটা একটু কষবে, এটাকে বেশি জল তো দেবো না, এটা আমি গ্রেভি থাকবে। এই অবস্থায় একটু ভালো মতন মশলাটা ঢুকুক, পরে আমি দেখাচ্ছি নেক্সট কী। এটা মোটামুটি হয়ে এসছে কষাটা। এবার এই অবস্থা আমি কী করবো বলো তো, এই অবস্থা আমি এর মধ্যে দেখো পুরো ভালো মতন কষাটা হয়ে গেছে, দেখেছো, এই দেখো তেল ছেড়ে গেছে, দেখছো তেলটা ছেড়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো। গ্রেভিটা কিন্তু বেশি কিছু জল জল হবে না, সামান্য একটু জল দেবো,
দিয়ে আমি গ্যাসটা কিন্তু জোরেই করে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দেব একটু চিকেন মশলা। ওকে, এর মধ্যে আমি এবার একটু দেবো একটু চিকেন মশলা। এইবার যখন ফুটে এসছে তখন আমি একটু চিকেন মশলা দেব গ্রেভিটাতে, একটু চিকেন মশলা দিয়ে দেবো। এখানে কেউ যদি মনে করো বিরিয়ানি মশলা দেবে দিতে পারো, আমার বাড়িতে রেডি করা থাকে। এই মুহূর্তে নেই বলে আমি বিরিয়ানি মশলাটা দিতে পারলাম না, নাহলে আমি বিরিয়ানি মশলাই দিতাম। দিয়ে একটু নাড়বো, কেন গ্রেভিটা একটু থাকবে, যেটুকু গ্রেভি রাখবো সেটা কিন্তু একদম পুরো জমে যাবে, টেনে নেবে, বুঝলে। দিলাম, দিয়ে একটুখানি বেশি জল দেবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু মিন্ট লিভ দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার দেবে রান্নাটাকে। একটু মিন্ট লিভ দিয়ে দেবে, বুঝলে। এবার হয়ে গেছে রান্নাটা, আমি নামিয়ে ফেলবো। তো নামাবার আগে আমি একটুখানি অবশ্যই ঘি দিয়ে দেবো প্রত্যেকে। আর এইটুকু গ্রেভি থাকবে, কারণ এইটুকু গ্রেভি যখন আমরা রাত্রিবেলা খাবো না পুরো টান হয়ে যাবে, বুঝলে, মানে এইটাই পুরো চেপে বসে যাবে। তো হয়ে গেল আমার কোপ্তা। হোয়াইট সস ছাড়া আজকে একটু রেডি বানালাম, দেখি খেয়ে কেমন বলে বাচ্চারা। আমি একটু অন্যরকমভাবে সিম্পলভাবে আজকে বানিয়েছি। বাচ্চাদের তো চিকেন হলেই হলো, ওরা আর নতুন করে কিছু বলবে বলে আমার মনে হয় না। তবে ফ্রাইটা ওর বাবা বাড়িতে আছে, এখন অফিস করে এসছে নাইট ডিউটি, খেয়ে পড়লে খুব ভালো হয়েছে। তো হয়ে গেল, আমি এইটুকু গ্রেভি অবস্থা এটা নামিয়ে ফেলবো। রাত্রিবেলা গরম সার্ভ করবো পরোটার সাথে, আশা করি ওদের খুব ভালো লাগবে। পরোটা কিংবা রুমালি রুটি, তুমি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারো। চলো, এটা আমি এখন নামিয়ে ফেলছি। এটা পুরো জমে যাবে, পুরো আজকে রাত্রিরে রুটি পরোটার সাথে, রাইসের সাথেও খেতে পারো। একটুখানি অন্যরকম রাইস করলে হোয়াইট রাইসের সাথেও খেতে পারো, খুবই ভালো লাগবে। দেখো কি সুন্দর একটা রিচ কালার এসছে। যদি কারোর ভালো লাগে এরকমভাবে অবশ্যই করতে পারো, করে একবার ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।